السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال سبحانه وتعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মোহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم: لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال النبي صلى الله عليه وسلم: تمسكوا بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দেগার উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিন দরদি ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকে আমাদের মাইকের সাথে কান লাগিয়ে পর্দা নাশিনী মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ বিশেষ মেহরবানি, যিনি আমাদের এই এলাকায় আল্লাহ পাকের রহমত আকর্ষণ করার, অবতীর্ণ হওয়ার এক অনেক বড় মাধ্যম মাদ্রাসা, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা এবং সেই মাদ্রাসার ডাকে আজকের এই মাহফিলে সাড়া দেওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এই জন্য সবার দিল থেকে শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। সব এলাকায় সব জায়গায় এরকম দ্বীনি প্রতিষ্ঠান আছে, বিষয়টা এমন নয়। আপনাদের এই এলাকায় আল্লাহ পাক যে দ্বীনের দুর্গ করে দেবে না, কথা বলার শেষ। এই জন্য সবাইকে এই বিষয়টা মন থেকে দিল থেকে গ্রহণ করতে হবে এলাকাবাসীর। আমি আমার বয়ানের আগে কিছু কথা বলে এরপর শুরু করব। আপনারা সকলে সিংড়া চিনেন না? সিংড়া আপনাদের বাজার। সিংড়া ছোট্ট একটা শহর, এটার উত্তর দিকে হলো দমদমা মাদ্রাসা, মাঝখানে বলেন বা দক্ষিণে বলেন হামিদিয়া মাদ্রাসা। দুই মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় না, ব্যয় হয় কোটি কোটি টাকা। কি এই বছর হামিদিয়া মাদ্রাসায় 1,64,00,000 টাকার মতো ব্যয় হয়েছে। কত টাকা? দমদমাও এরকমই প্রায়। তাহলে এই যে কোটি কোটি টাকা এগুলি দিচ্ছে কারা? সিংড়ার জনগণই তো দিচ্ছেন। এই মাদ্রাসা দুটাকে দুই চোখের মতো মনে করা হচ্ছে। যেমন এক মানুষের কয় চোখ হয়? দুই চোখ। সিংড়াবাসী হামিদিয়ার দমদমাকে দুই চোখ মনে করে, যার কারণে দুই মাদ্রাসায় তোরাক্কি হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। হামিদিয়া মাদ্রাসা বর্তমানে 600-র বেশি ছাত্র ভর্তি হয়েছে, 650-রও বেশি। দাওরায়ে হাদিসে ছাত্র ভর্তি হয়েছে 60 জন। আলহামদুলিল্লাহ বলেন। ইফতা বিভাগ খোলা আছে, সেখানে ছাত্র ভর্তি হয়েছে 13 জন। ইফতা মানে হলো যে ক্লাস পড়লে তাকে মুফতি বলা হয়। সুবহানাল্লাহ খান। আপনাদের সিংড়াতেই এই বিভাগ আছে, যে বিভাগে লেখাপড়া করলে কি হয়, আগে মানুষ মুফতি হওয়ার জন্য ঢাকায় যেত, দূর দূরান্তের মাদ্রাসায় যেত, কিন্তু এই বিষয়গুলো কি আল্লাহ পাক আপনাদের সিংড়াতেই দান করছেন? বলেন আলহামদুলিল্লাহ।
এতে আপনাদের ফতোয়া নেওয়া সহজ হয়েছে না কঠিন হয়েছে? আগে জামিলে যেতেন, ঢাকায় যেতে হতো, রাজশাহী যেতে। রাজশাহীতে এখনো 1-2টা মাদ্রাসা ইফতা আছে, সব মাদ্রাসা ইফতা নেই, ফতোয়া বিভাগ নেই। তো এই জন্যে মেহনত করতে হবে। আল্লাহ পাক বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার নবী তোমাদের কাছে যা কিছু দেয় তোমরা সেটা গ্রহণ করবা। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তোমাদের যা কিছু থেকে আমার নবী বারণ করেন, নিতে নিষেধ করেন, সেটা তোমরা ধরবা না আর নিবে না। নবী যা দেবেন আপনি তা নেবেন, নবী যা দেবেন না তা আপনি নেবেন না। এখন প্রশ্ন হলো, নবী আমাদেরকে কি দিয়েছেন আর কি থেকে বারণ করেছেন? বলেন তো, নবী আমাদেরকে কি দিয়েছেন আর কি থেকে বারণ করেছেন? এটা অঙ্ক পড়লে পাওয়া যায়, উত্তর দেওয়া লাগবে। আপনি যদি বীজগণিত পড়েন, পাটিগণিত পড়েন, আরো যত গণিত আছে যদি আপনি সবগুলো পড়েন, নবী আমাদের কি দিয়েছেন আর কি থেকে মানা করেছেন আপনি বুঝবেন। এর মধ্যে এটা আছে। আপনি যদি ইংরেজি খুব ভালো করে লেখাপড়া করেন, ওই ইংরেজি লেখাপড়ার মধ্যে এই জ্ঞান আছে। বাংলা যদি শত শত পৃষ্ঠা পড়েন, বিভিন্ন পদ্য গদ্য পড়েন, নবী আপনাকে কি দিয়েছেন এটা স্কুলে আছে। একজন ভদ্রলোক 1 থেকে শুরু করে পড়তে পড়তে যদি MA পাস করেন, আল্লাহর নবী কি নিয়ে এসেছেন আমরা জানি, কোরআন শরীফ। এই কোরআন শরীফ সে জানবে? কোরআন শরীফ সে জানবে না। মুসলমান আইয়ামে জাহেলিয়াত এটাকে প্রবর্তন করা হয়েছে যে কিতাবের মাধ্যমে, তার নাম কি? কোরআন শরীফ। এই কোরআন শরীফ আবু জেহেল গ্রহণ করে নাই, তাই তো তার নাম হলো আবু জেহেল হয়েছে। আবু বকর, ওমর, ওসমান গনি, আলী মুর্তজা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গ্রহণ করেছেন, তাই তো তারা আজকের জগতে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। ঠিক না ঠিক? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যদি আল্লাহকে পেতে চায়, তাহলে যারা কোরআন ধারণ করেছিলেন তাদের পথে এখন চলতে হয়। ঠিক না ঠিক? আল্লাহ নবী চ্যালেঞ্জ করে বললেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। ও বিশ্ববাসী শুনে রেখো, কিয়ামত পর্যন্ত যত জামানা আসবে, এলাকা আসবে, উম্মত তৈরি হবে, পয়দা হবে, সবচাইতে উত্তম উম্মত হলো আমি নবীর জামানার উম্মত। এরপরের জামানা তার চেয়ে নিম্নের হবে, এরপরের জামানা তার চেয়ে নিম্নের হবে। যেভাবে সূর্য যখন গড়ে যায়, আস্তে আস্তে যেভাবে সূর্যের তেজস্বী ভাব কমতে থাকে, আস্তে